মালদহে মন্দির উদ্বোধনে লাগলো রাজনৈতিক রং। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্দির উদ্বোধনে আপত্তি এক অংশের। আর জাগিরে শুভেন্দু অধিকারীর মালদা সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, আগামীকাল মালদায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মালদার ইংরেজবাজার শহরের ফুলবাড়ি পাকুরতলা এলাকার একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন। আর এই মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ, এই মন্দিরের সেবায়ত তার পরিবার। বহু পুরনো এই মন্দির। বর্তমানে একটি কমিটি তৈরি করেছে বিজেপি নেতা অমলান ভাদুরী, এটা দেখাশোনা করেন। কমিটির প্রেসিডেন্ট রয়েছে অমলান ভাদুরী, তিনি দেখাশোনা করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে। আমি এর আগে অমলান ভাদুরীকে নিয়ে কথা বলেছিলাম, কিন্তু তিনি গুরুত্ব দেননি। এই মন্দিরের সাথে অনেক মানুষ যুক্ত, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। কোনোদিন এই মন্দিরে রাজনৈতিক রং লাগেনি, কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে। আমরা চাই না আমাদের পারিবারিক মন্দির শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করুক। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই। তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে। সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবায়, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছে, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দলনেতাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয়। মন্দিরে আপনি যান, ধর্মস্থানে যান, পূজা পার্বণ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখানে চিন্তা ভাবনা করে যান। কি আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন, জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে, সেটা না করাই ভালো বলে মনে করছি। এখন বর্তমানে সমস্যা হচ্ছে আমাদের যে এই মন্দির, এটা হচ্ছে পারিবারিক মন্দির। অমলান ভাদুরী দেখাশোনা করছেন, উনি একটা কমিটি করে প্রেসিডেন্ট আছে, সব ভালো। কিন্তু আমরা মন্দিরের মধ্যে কোনোদিন রাজনীতিগত রং লাগাতে চাইনি এবং রাজনীতিগত রং লাগাতে চায় না। সেখানে আমরা দেখলাম 2 তারিখে শুভেন্দু অধিকারকে দিয়ে উনি সেই মন্দিরকে উদ্বোধন করাতে চাইছেন, পার্টিগত কোনো একটা রূপ দিতে চাইছেন বিধানসভার আগে। তা আমরা কখনোই চাই না যে মন্দিরের ভিতরে, পারিবারিক মন্দিরের ভিতরে সেখানে পার্টিগত রূপ দেওয়া হোক। কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে উনি একটা ধর্মগত রূপ দিয়ে তিনি না বিধানসভার প্রচার করতে চাইছেন ইংলিশ বাজারের ভিতরে, মালদা জেলার মধ্যে। আমরা সেটা কখনোই চাই না। অমলান ভাদুরীর সাথে আগে আমার কথা হয়েছে, সেটা আমি ওর সাথে আমি ফোনে উনি খুবই পাওয়ারফুল, ক্ষমতাবান লোক। আমি সেখানে ওনাকে অনেক দুর্বল, সেখানে আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি। সেই হোয়াটসঅ্যাপে উনি যে কথোপকথন করে সেই কথোপকথন লেখাগুলো আমার কাছে আছে। উনি বলেছিলেন বসবেন, মিটিং করবে, আমাকে ডেকেছিলেন। কোর্টে গিয়ে ওনাকে আমি পর্চাটা দেখিয়ে এসেছি। তারপর উনি বলেছিলেন মিটিং করবে, 7 মাস ধরে মিটিং করেননি। বর্তমানে আমরা চেয়েছিলাম যে আমরা সেবায়তটা যাতে থাকতে পারি। উনি প্রেসিডেন্ট চলাচ্ছেন, একটা ভালো জিনিস, এটা কোনো কিন্তু এই মন্দিরে রাজনীতি করা কেন রূপ দেওয়া হবে? সেখানে শুভেন্দু অধিকারী আছে, কেন উদ্বোধন করবেন? আমরা চাই উনি যদি অন্য কাউকে একটা ধর্মীয় না বাদ দিয়ে উনি যদি ভারত সেবা সংঘ বা অন্য কাউকে একটা উদ্বোধন করা হতো, তাও আমাদের আপত্তি ছিল না। কিন্তু উনি এখানে একটা পার্টিগত রাজনীতি দিচ্ছেন, যেখানে উনি বলেছে 2 তারিখে মালদা এসে এই মন্দির উদ্বোধন করবে, বাজরংবলী মূর্তি বসানো হয়েছে সেটা উদ্বোধন করে উনি মিটিংয়ে যাবেন। তাহলে তো এখানে পরিষ্কার হচ্ছে মালদা জেলায় উনি একটা হিন্দুগত মন্দির উদ্বোধন করে ধর্মগত রাজনীতি করতে চাইছেন। যেখানে বলেন তো কি সেবায়তরা এখনও বেঁচে আছে, সেবায়তের কাছে জানা উচিত। যেখানে সেবায়ত ওনার সাথে কথা বলেছেন, সেখানে না জানিয়ে সব তিনি ক্ষমতার জোরে করছেন। বর্তমানে তিনি একজন উকিল। কোথাও কিছু জানানো হয়েছে। একবার আমার বাবা বহন থেকে জ্বালিয়েছিল মুখ্যমন্ত্রী পোর্টালে 24 সালে, সেখানে মুখ্যমন্ত্রী পোর্টালে জানার পর ডিআইবির ডিএসপি সাহেব উত্তর দিনাজপুরে গেছিলেন, উনি ব্যাপারটা দেখেছিলেন। আজকে 2 তারিখে ঘটনা নিয়ে আমি মালদা জেলার মানে তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এবং ডিস্ট্রিক্ট চেয়ারম্যানকে জানিয়েছি এই ব্যাপারটা ক্ষেত্রে, এবং আজকে আপনাদেরকে সাংবাদিকদেরকে আমি জানালাম। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত দাস। কি পোস্টে? আমি আছি মালদা জেলা তৃণমূলের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং তাছাড়া আমি সমাজসেবার সাথে যুক্ত। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স, এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো, না এখানে
পুজো ঠিক করে হতো। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে, এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে, এবং তারা আর মন্দিরমুখ হয় না। স্বাভাবিকভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে, মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয়। সেই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই। স্বাভাবিকভাবে সেই মন্দির তৈরি হতে 1 বছর 1.5 বছর টাইম লাগলো। মূর্তিটা তৈরি হয়েছে, সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে, এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন। কারণ একটাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা বিশ্বাসতার জায়গা পেয়েছে। তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না, এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ তাকে চেয়েছে, এবং শুভেন্দু অধিকারী এখানে মূর্তিটা উদ্বোধন করতে আসছেন, এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম 10,000 বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা হনুমানের পূজা করব, রামের পূজা করব, কালী পূজা করব, দুর্গা পূজা করব, সমস্ত কিছুই করব। এখানে তো বাধা দেওয়ার কেউ কিছু নেই, এবং এটা সংবিধান স্বীকৃত। হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো ধর্ম পালন করবে। ভারতবর্ষের সংবিধান এটাই বলে, কারোর সঙ্গে কোনো লড়াই নেই। কিন্তু এই তৃণমূল দল এবং কিছু ক্ষেত্রে এই বামপন্থীরা, এরা সমস্ত ব্যাপারটাকেই ধর্মীয় লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে চাইছে। নিয়ে গিয়ে তারাই ভোটের ফায়দার রাজনীতি করতে চাইছে, কারণ সংখ্যালঘু ভোটটাকে চিরকাল সিপিএম 34 বছর ধরে এই লড়াই করে নিজেদের পক্ষে রেখেছিল, আর আজকে তৃণমূল সেটা করছে। যে কোনো মূল্যে সে এসআইআরই হোক, এনআরসি হোক, দেশের সুরক্ষার ব্যাপার হোক, বা যে কোনো পূজা আর্চার ব্যাপারই হোক, সমস্ত কিছুতে ধর্মীয়কে জিনিসকে হাইলাইট করে তারা কিন্তু সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় করার চেষ্টা করছে, সংখ্যালঘু মানুষকে বিপথে চালিত করে। এটাই খুব দুঃখজনক।